বাসান এবার আমার দিকে তাকান। 3 দিন হয়ে গেল আল্লাহর পয়গম্বর ইউসুফ তার ভাইরা মনে মনে ভাবছে মরে গেছি। 3 দিন পরে একটা কাফেলা যখন আসতেছে, আপনারা বুঝেছেন 80 জনের একটা কাফেলা যেই কুয়ার মধ্যে ফেলেছে আল্লাহর পয়গম্বর ইউসুফকে, ওই কুয়ার পাশ দিয়ে তারা যায়। হঠাৎ করে তাদের মধ্যে যে আমির ছিল সে বলতেছে কুয়ার মধ্যে কেমন যেন পানির আওয়াজ শোনা যায়। এতগুলা কুয়া, প্রায় 160টার মতো কুয়া। আমি গুনাহগার, আল্লাহর পয়গম্বর ইউসুফকে যে কুয়ার মধ্যে ফেলেছে বাবা, জর্ডান আর মিশরের বর্ডারের মধ্যে কুয়াটা যারা গেছেন জীবনে তারা দেখেছেন। এই কুয়াটা এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় রেখে দিয়েছে ওই দেশের সরকার। আল্লাহর পয়গম্বরের ওই 3 দিনের অবস্থানের কারণে কুয়াটা বাবা এত দামি হয়ে গেছে, ওই কুয়ার সামনে গেলে এখনো বুক ফিরে কান্না আসে। আল্লাহর পয়গম্বর ইউসুফ ওখানে বসে আছে, আল্লাহ বসিয়ে রেখেছেন। আমি সাহেব বলতেছে আমার মন কেন যেন বলে কুয়ার মধ্যে পানি আছে। তোমরা প্রত্যেকটা কুয়ার মধ্যেই তো বালতি ফেলেছো, এই কুয়াটার মধ্যে একটু বালতিটা ফেলো তো দেখি। ও বাজান, বালতিটা ফেলতে দেরি আছে, আমার মালিক বলি সুবরা তোর জন্য আমি রব্বে কারীম লিফটের ব্যবস্থা করেছি। বালতির ভিতরে পাও দুটা চাপি চেপে দিয়া বালতির রশিটা ধরে দাঁড়ায় থাকলে আমি মালিক তোরে বাঁচাবো, ইজ্জতের মালিক আমি। তোর ভাইরা চেয়েছে তোরে মেরে ফেলবে, তোর ইজ্জতটা কেড়ে নিবে রে ইউসুফ। আমি মালিক চাইছি তোর ইজ্জত পৃথিবীর কেউ দিতে পারবে না, তোর ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিব। বাজানদের দিলটা এখন নরম করে দিবেন। আমি জানি না কার যেন জনম দক্ষিণী মা নাই। আল্লাহর পয়গম্বর ইউসুফ বালতির মধ্যে দাঁড়িয়ে রইলেন। 7 থেকে 8 জন বালতির রশি ধরে টানতেছে। টেনে যখন উপরে তুলেছে দেখে এটা পানি না, জান্নাতের একটা টুকরা। ইউসুফের রূপে পুরো গর্তটা আলোকময় হয়ে গেছে। তারা রশিটা ছেড়ে দিতে চাইছে, মনে হয় এটা পরি হবে অথবা জিন হবে। আল্লাহর পয়গম্বর নিষেধ করে আর বলে তোমরা ছেড়ে দিও না, আমি আসলে মানুষ। হাযা গোলাম ইয়া বুশরা হাযা গোলাম। উঠাইতে চাইলাম পানি, পায়ে গেলাম বালক। কোরআনের আয়াত। ইউসুফ বলে ঠিকই আমি বালক, আমি জিন ভূত না, আমার উঠাও, তোমার গপুগার টাইলে উঠাইতে দেরি আছে। ইউসুফের 10 ভাই কিন্তু ওখানে বসেছিল, তাদের বিশ্বাস ইউসুফ মরে নাই। কারণ আব্বাই কইছে নবী হইব, আমরা ফেললে কি হয়, মারার মালিক কে? জীবন দেওয়ার মালিক কে? আমি দেখবো এখন কার চোখে নবীর জন্য 2 ফোঁটা পানি আছে। ইউসুফ আলাইহিস সালাম উঠাবার পরপরই ইউসুফ নিজে বললেন আমার আপনারা বস্তার মধ্যে ভরে ফেলেন। কেন? অসুবিধা আছে। বস্তার মধ্যে ভরে ফেললো। ইউসুফের ভাইরা চলে আসলো, এসে কি বলে জানেন? আমাদের এক গোলাম আমাদের বাসার থেকে চুরি করে এনে পড়েছে। ইউসুফ আলাইহিস সালাম তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছিল ভাইরে আমার তো, কারণ ইউসুফ আলাইহিস সালামের ভাষা আর ওই মিশরের লোকদের ভাষা কিন্তু এক না। দেখবেন মিশরের ভাষা আর বাংলাদেশের ভাষা এক। হ্যাঁ, কেনানের ভাষা আর মিশরের ভাষা এক ছিল না। তাদের ভাষা ছিল সুরিয়ানি আর এদের ভাষা ছিল ইব্রানি। ইব্রানি ভাষা দিয়ে বলতেছে, তার ভাইদেরকে বলতেছে ভাইরে তোমরা আমারে মেরেছো, রক্তাক্ত করেছো, আসার মেরেছো, আমারে যত প্রকার টর্চারিং করেছো, কিন্তু ভাই চোরের তোহমাতটা মানে লাগায় না। তুমিও পয়গম্বরের ছেলে, আমিও পয়গম্বরের ছেলে। উলামায়ে কেরামকে ধর্ষণ সাজিয়েছো, ধর্ষণ সাজিয়েছো, চোর সাজাইছো, ডাকাত সাজাইছো। আলেমের ইজ্জত ঠিকই আছে। কথা বলেন না কেন? যে আলেমগুলো জেলখানাতে বের হয়েছে হুজুর তাদের সম্মান কমছে না বাড়ছে? আল্লাহ শুধু একটা কথাই বলবো, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? আছে? বিশ্বাস হয়?
হয় 30 সালে আল্লাহ আছে, ময়মনসিংহে আছে, তো সারা বাংলায় আছে, সারা পৃথিবীতে আছে। উনি যা আছে এটার ভিতরে কোনো সন্দেহ নেই। যারা মনে করতে আমরা যাব না, সব শেষ হবে, তারাই মিথ্যা। ক্ষমতা একজনের যাবে না, উনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুর হাকীম। तमाम পৃথিবীটার হাতের মুঠোর মধ্যে, যিনি হায়াতের মালিক, রিজিকের মালিক, মৃত্যুর মালিক, ওই রব্বে কারীম বলেছেন, বান্দা কয়েকদিন আমি তোমাদের ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। এই ছাড় দেওয়ার মধ্যে কয়েকদিন যদি তুমি মনে করো সারা পৃথিবীটা তুমি আমার হাতের মুঠোর মতো, তুমি যদি মনে করো সারা পৃথিবী তোমার হাতের মুঠোর মধ্যে, বাংলাদেশ তোমার হাতের মুঠোর মধ্যে, তোমার মতো বেয়াকুফ আমি আল্লাহর জমিনে আর নাই। কথা ঠিক না ঠিক? জোরে বলেন। তাহলে এখন মুক্ত কণ্ঠে উলামা একরাম মুক্ত বাতাসে কথা বলছে। তারপর বাংলাদেশে কিছু শিয়াল শকুন আছে, এখনো পর্যন্ত কিছু কুত্তা বাহিনী বাংলার জমিনে আছে, ঠিক না ঠিক? গা ঢাকা দিয়ে আছে। ইনশাআল্লাহ এদের কোসাইজ করা হবে। হ্যাঁ, রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দেখে হাত উঠান। উলামা ইকরামের সমাবেশ, এটা রায়মনের ঐতিহ্যবাহী উলামা ইকরামের সমাবেশ। এই সমাবেশের আওয়াজগুলো হবে খালিদ ইবনে ওলীদের মতো, মুহাম্মদ বিন কাসিমের মতো। উলামা ইকরামের হুঙ্কার এখন জমিন শুদ্ধ কাঁপবে, এই ইমানদের তাসবে তাও থরথর করে কাঁপবে। 15টা বছর উলামা ইকরাম কথা বলতে পারে, এখন মুক্ত কণ্ঠে কথা বলবে। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, ইসলামী সংগঠনের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে পিছায়া কুত্তার মতো বাংলার জমিনে সহায় করবে। শুধু একটা কথা বলতে চাই, এই জমিন চলবে কার হুকুমে? না কোনো মানুষের হুকুমে। আল্লাহ এমনই একজন, উনি কারো কথা শোনেন না। হ্যাঁ, তবে একজনের নিঃশ্বাস উনি শোনেন, মাজলুম মুসলমানের নিঃশ্বাস। হযরত উলামা ইকরামের চোখের পানি কোনদিন বেথা যেতে পারে না। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মিথ্যা দুর্বিত হয়েছে, সত্য প্রকাশ হয়েছে, আর পৃথিবীতে অন্ধকার থাকতে পারে না। কথা ঠিক না ঠিক? আমরা কোরআনের আলোতে জীবনকে আলোকময় করব, রাজি আছি না নাই? বলেন রাজি আছি না নাই? এই পৃথিবীতে, সারা পৃথিবীতে একজন মাত্র ম্যান আসছিলেন যার চরিত্রের মতো সুন্দর চরিত্র পৃথিবীর কারোই নেই। শোনেন কোরআনে কি বলে, তার সম্পর্কে আল্লাহ কি বলেন? وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী, খুলকে আযীম। পৃথিবীতে একজন মাত্র ম্যান, সে হলো আমার কলিজার নবী। ঠিক না ভাই? যাকে এত বড় লকব দিয়েছেন আমার আল্লাহ কোরআনে কারিমের দ্বারা। বাংলাদেশে কিছু কুলাঙ্গার এখনো আছে সেই নবীকে, তার চরিত্র নিয়ে কথা বলে, আছে না নাই? আমার নবীর চরিত্র যেরকম ফ্রেশ, নির্ভেজাল, ফরমালিন ছাড়া, পৃথিবীর কোন নেতার চরিত্র এরকম ফরমালিন ছাড়া নাই। কথা বলেন না কেন? বাংলাদেশের জন্ম নিয়ে একটা কুখ্যাত শয়তান নাস্তিক আসাদ নূর,
এই বদমাইশের নাম জানেন? আমার মনে হয় এর মা বাবা এর কোন জায়গায় রেখে কোন অবস্থায় কোন পজিশনে জন্ম দিছে জানি না। তা না হলে এর জন্ম যদি সঠিকভাবে হইতো, পৃথিবীর মহাগ্রন্থ আল কোরআনকে সে পাতা ছিঁড়ে ছিঁড়ে পায়ের নিচে দিয়ে বিশ্বনবীর চরিত্র নিয়ে সে বলতে পারতো না ডাকাত মুহাম্মদ, আমার নবীকে ডাকা। উতুল্লিম বা'দা যালিকা সানীর, মক্কা নগরীতে আমার নবীর চরিত্র নিয়ে ক্যারেক্টার নিয়ে একজন বেঈমান কথা বলেছিল, কাউন্টার দিয়েছিল আমার আল্লাহ। পৃথিবীর সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী একজন মাত্র মানুষ আমি পৃথিবীতে বানিয়েছি। চন্দ্র সূর্যের মধ্যে যে কোনো মুহূর্তে যে কোনো সময় তোমরা তালাশ করলে দেখবা কোন না কোনো কালো কালিমা লাল যে কোনো একটা রেখা দেখা যায়, কালো চরিত্রে কালো একটা দাগ দেখা যায়। আমার নবীর চরিত্রের মধ্যে কালো দাগের কোনো আভাস নেই। আজকে সেই বিমান আমার নবীর গালি দেয়, আর এর সাথে কতগুলো নাস্তিক একত্রিত হয়েছে, তারাও নবীরে গালি দেয়। গালি দিতে পারবা কিন্তু রসুল প্রেমিকদেরকে রসুল থেকে সরাইতে পারবা না। কথা ঠিক না বেটি? মেরে ভাই দোস্ত বদর, শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমি জানি না আমার মানসিক ভাবে আমি এতই প্রফুল্ল, আমি এতই মানসিক ভাবে প্রশান্তি লাভ করছি 5 আগস্টের পরে। এই আগস্ট মাসটা শোকের মাস। এই মাসটা যতদিন দুনিয়ায় থাকবে শেখ হাসিনা 10 দিন থাকবে। এই মাস আসলে তার ভিতরে ভূমিকম্প শুরু হইল, কারণ এই মাসে তার বাবারে মারা হয়েছে। কথা বলে এই মাসে তার গ্রেনেড হামলা দেওয়া হয়েছে 21 আগস্ট, ভুলে গেছেন? আর এই মাসেই 45 মিনিট আলটিমেটাম দিয়ে পালায়ন করতে হয়েছে। পৃথিবীর কোন প্রধানমন্ত্রী এই আলটিমেটাম দিয়ে এত সময় এতটুকু সময়ের ভিতরে পালায়ন করে পৃথিবীর ইতিহাসে আছে কিনা জানি না। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ সাথ দেয়, আল্লাহ বাকিটা যারা করবে না গালটা বন্ধ করে দেয়। আল্লাহ সাথ দেয়, জোরে সাথ দেয়। ওটা সত্য না মিথ্যা? জোরে কর, আরো জোরে। এখন সময় এসেছে দাড়ি টুপি ওয়ালারা ইনশাআল্লাহ মুক্ত কণ্ঠে কথা বলবে, তাদেরকে কথা বলার সুযোগ করে দেবে। আমাদেরকে আপনারা তো খালি মনে করেন এগুলো মিলাদ করবে, মসজিদ ইমামতি করবে, 7,000 টাকা বেতন পাবে, বৌসাল মেনে আরামে বাতাস। আমাকে তো আর পার্লামেন্টে নিবেন না। এক পাগলারে নিছিল জান্নাতের মেহমান আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীরে নিছিল তার টেবিলের ঠাকুরের গুটায়। বাকি যে এমপি মন্ত্রীগুলো ছিল সে তার বক্তব্য দেওয়ার আগে থরথর করে কাঁপতো। এরপরে নেয় না, আর যারই নাই ওরা মুর্গা বানাই। কথা কন না কেন? দোয়া করেন উলামা একরাম যেন এক হইয়া অন্তত 100 সিট লইয়া পার্লামেন্টে যেতে পারে। ইনশাআল্লাহ বলেন। 100 সিট যদি উলামা একরামে থাকে, যে ঘরানারই হোক, হক্কানি যদি থাকে, হক উলামা একরাম থাকে, আমার বিশ্বাস পার্লামেন্ট নর্তকী নায়িকা গায়িকা মুমতাজের মতো নর্তকীর স্থান হতে পারবে না। সময় আছে আন্দাজে। আমি যেখানে খুব মহিল মান দল দেওয়া যাবে, আমার কত জোর আছে। মুমতাজ ক্লাস 2 পাস। মুমতাজ রে সবাই মন্ত্রী বলতে পারছে, স্যার বলতে পারছে, স্যারেনি বলতে পারছে। আর যারা বাংলাদেশের বৈষম্য আন্দোলন করতে যাইয়া নেতৃত্ব দিয়েছে আসিফ আর নাহি, 25 বছর 24 বছর দুইটা টকবকে যুবক, তারে স্যার বলতে কিছু কিছু লোকের ডিসি ভিতরে যায়।
টু পাস মহিলারা স্যার বলতে পারতো, আর তারা গ্রাজুয়েট কমপ্লিট করা দুটা ছেলে, বয়স কম হোক কিন্তু তাদের মেধা আল্লাহ এত দিয়েছে। আরে ভাই, তারা তো রাজনীতির রং বুঝে না, তারপর ওই চেয়ারে বসে আলহামদুলিল্লাহ দুইটা যুবক, 25 বছরের 24 বছর 26 বছরের দুইটা যুবক যেই সমস্ত মোরগ গুলারে নেতৃত্ব দিচ্ছে, আমি বিশ্বাস করেন আমার কলিজাটা ভরে তাদের জন্য দোয়া করি। তাদেরকে সার বলতে দূরাকে নিতে কামড়া, কি সামাজিক বৈষম্য বয়ে রয়েছে বাবা। বুড়া বুড়া দামড়া গুলা এখন নেতৃত্ব দিবে এই ছোট্ট ছোট যুবক গুলা। আরে ভাই, আল্লাহ যদি কাউরে বসায় তুমি তো তারে ক্রিটিসাইজ করে কোনো লাভ নাই। তাহলে ওরা ছিল চাইছে, ওরা কোঠা অধিকার চাইছে, হয়ে গেছে তারা সরকার। বানাই দেন কে? জোরে বলে। আবু জেহেলের কাম ছিল, ও জীবনে কোনোদিন ভাবে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মক্কার নেতৃত্ব দিবে। আর আবু জেহেল ভাবে নাই যে মুহাম্মাদের বাহিনীর সাথে আমার মৃত্যু হবে। কিন্তু আল্লাহ তার মৃত্যু দিছে কি দেয় নাই? আপনাদের জানা আছে আবু জেহেলের মৃত্যু এমন একটা বাচ্চার হাতে আল্লাহ প্রদান করেছে, বুখারীতে আসছে, যেটা আবু জেহেল কল্পনাও করে। বুখারী, এই যে গত রমজানেও তো আবু জেহেলের কবরটা দেখতে গেছিলাম বদরে। হায় রে, আমার লাগে এক হাজি গেছে, এই 23 কেজি ওজনের এক পাথর ধরছে আবু জেহেলের কবরে মারবে, এই ব্যবসা করছে, মার যাবো কি ওই বয়ে রয়েছে হালার ঘরে মাইরে দিয়ে ঢাকায় মানুষ সারা ঘরে মাইরে দিয়ে ওই বলে এই বদরে আসছিলাম নবীরে মারার লেগে। চিন্তা করেন কেসা রাগের রাগ। হালাকে 14 জন সাহাবী যেখানে ঘুমিয়েছে, শোহাদায়ে বাদর, তাদের কবরের পাশে যায় হাজিরা কাম। ঠিক না বেটি? ঠিক জোরে বলে। বদরের মধ্যে দেখবেন কয়েকটা বেঈমানের কবর চিহ্ন রেখে দিয়েছে সরকার, এখন ভেঙে ফেলেছে। আমি 2004 সালে দেখছিলাম আবু জেহেলের কবর সহ উতবা সাহেবের কবর আমি দেখছিলাম। এখন ওই দুইটারে বাদ দিয়ে আবু জেহেলেরটা শুধু চিহ্ন রাখছে। এই উতবা সাহেবের সবচেয়ে বড় দুর্বলতা ছিল কি জানেন? ও সবচেয়ে বড় ব্যর্থতা ছিল। উতবা সাহেবা কিন্তু আমার নবীর সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং মহব্বত ছিল। নবীর সাথে এমন দরহাম বরহাম তাদের প্রেম প্রীতি ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দপ্তরে এসে তারা সবসময় কথা বলতো, সবসময় বুদ্ধি পরামর্শ নিত। নবুয়তির আগে নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসত। আপনারা জানেন একজন বেঈমানের নাম ছিল উতবা বিন রুবিয়া, যার কথা কোরআনে প্রশংসা করছে আল্লাহ, যার বুদ্ধির প্রশংসা আল্লাহ নিজে করেছেন। কিন্তু এই বেঈমানটা এমন ভাবে তাকে মৃত্যু দান করছে আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও কল্পনাও করে নাই আমাকে আল্লাহ এইভাবে মারবে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, ওই শুরুতেই মনে রাখবেন আল্লাহ ছেড়ে দেয়, সাথ দেয়, ছেড়ে দেয় না। মেয়ে ভাই দোস্ত বুজুর্গ, শুধু একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে মালিক যিনি উনি সব দেখে। ঠিক না বেঠিক? আমি মনে করি ময়মনসিংহ 30 সালের একটা মক্তবের হুজুরকেও মুক্ত কণ্ঠে কথা বলতে দেয়। কথা বলেন না কেন? মক্তবের একজন কারি সাহেব যদি ছাত্রদেরকে তাড়না শিক্ষা দিছে, জিহাদি তাড়না, পরের সপ্তাহে ওই হুজুরের চাকরি নাই। ঠিক না বেঠিক? শুধু আপনাদের খেদমত আরজ করবো, আল্লাহ সব দেখেন, সব করেন, কিন্তু আল্লাহ একটা জিনিস সহ্য করতে পারেন না, যখনই কোনো মাজলুমের পরে জুলুম হয় আল্লাহ সহ্য করতে পারেন। বাংলাদেশে বড় বড় ওলামা ইকরামদেরকে নিয়ে আয়না ঘর নামে একটা জানোয়ার ঘর, ওটাকে আমি আয়না ঘর বলবো, ওটাকে জানোয়ার ঘর বলবো। ওটা কুত্তা বিলের ঘর, কুকুর শিরগল বিড়ালের ঘরের মধ্যে নিয়ে ওলামা ইকরামকে অমানবিক নির্যাতন করেছে। বিচার আমার আল্লাহ, আল্লাহ জমিনে প্রত্যেকটা বেঈমানকে করবে, প্রত্যেকটা মুনাফিককে করবে। আলেম ওলামা আগে সরকারের আমলে মুখ খুলতে সাহস পায় নাই। মামুনুল হক কয়েকদিন আগে কেঁদে কেঁদে বলতেছিল, আমার পরে যে অমানবিক নির্যাতন করা হয়েছে
মানুষ মানুষের সাথে এইভাবে এইরকম নির্যাতন করে না। এমনি বলেছে মাসকে মাস চোখ বেঁধে হাত উপরের দিকে বাইন্ধা, গোসল নাই, ওযু নাই, নামাজ ওইভাবে ইশারার সাথে উলামায়ে কেরাম করেছে। এই জুলুম আমার আল্লাহ সহ্য করতে পারে না, ঠিক না বেটি? আমার ময়মনসিংহের ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে জুলুম করে মক্কা থেকে বের করা হয়েছিল আপনারা জানেন। আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, আপনারা উলামায়ে কেরাম জানেন কিনা, আলেমদের সমাজ, আলেমদের সমাবেশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূল চান নাই মক্কা ছেড়ে কখনো যেতে, কিন্তু বেঈমানগুলো বাধ্য করেছে রাসূলকে মক্কা ছাড়তে, ঠিক না বেটি? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সোমবার রবিউল আউয়াল মাসের 1 তারিখ নবী মক্কা থেকে বের হবে, তার আগের সোমবার আব্বাসের সাথে নবীর কথা, বুখারীতে দেখবেন কিতাবুল হিজরা, নবীর সাথে কথা। উকবায়ে উলা, উকবায়ে সানি যেটাকে বলা হয়, গর্তের মধ্যে মক্কার ভিতরে প্রসিদ্ধ একটা গর্ত, এখানে বসে চাচা ভাতিজার কথা হচ্ছে। ভাতিজাকে জিজ্ঞাসা করে, ভাতিজা আমি তোমার আমার জানের চেয়ে বেশি ভালোবাসি, কিন্তু ভাতিজা তুমি যে চলে যাবা, মদিনা ওয়ালারা তোমার নিয়ে যাবে, তোমার সাথে ভালো ব্যবহার করবে কিনা জানি না, তবে তোমার একটা কথা বলি বাবা, তোমার মতো চরিত্রবান মানুষ এই পৃথিবীতে আল্লাহ একজনও বানায় নাই। আমার বাবা আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করে, তখন আমার 9 ভাইয়ের ডাইকে আমার আব্বা বলেছিল, আমার বড় ভাই আবু তালেবকে ডেকে বলছিল, আবু তালেব রে, আমার জীবনে কোনো জিনিসের আশা নাই, শুধু একটাই আশা আছে, তুই যদি পুরা করস আমার কলিজার টুকরা মুহাম্মদকে কখনো যেন কেউ তার লগের টুকা না। উলামায়ে কেরাম আপনারা জানেন, যতদিন পর্যন্ত আমার বিশ্বনবী হিজরত করেন নাই, হিজরতের আগ পর্যন্ত আব্বাস আমার নবীর কলিজা দিয়ে ভালোবাসছে। বাবা এত পরিমাণ ভালোবেসেছে, পৃথিবীর কোন মানুষ কোন ভাতিজাকে এইভাবে ভালোবাসে না। যেদিন আমার নবী হিজরত করবে, হিজরতের সময় আব্বাসকে বলে, চাচা আজকে যদি আমার চাচা আবু তালেব বেঁচে থাকতো, মনে হয় এইভাবে আমার হিজরত করা লাগতো না। কিন্তু আমার মালিক আমারে যখন ডিক্লার দিয়েছে চলে যেতে হবে, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। চলে যেতে হবে, রব আমারে নিরাপত্তা দিবে। তবে একটা কথা বলে যায় চাচা, আমি মক্কা ছাড়ার পরে মক্কার মানুষগুলো অন্ধকার দেখবে, চোখে অন্ধকার দেখবে। সাইদি সাহেবকে যেদিন শহীদ করা হলো, বিশ্বাস করেন উলামায়ে কেরাম কথা বলতে পারেনি। আমার মনে হয় বাংলার জমিনটা কলার পাতার মতো নাচছে, মুখ ফুটে কথা বলতে পারেনি। শুধু একটা কথাই বলতে পারে, রব্বে কারীম সবকিছু দেখেন, কিন্তু উনি যখন দেখতে দেখতে আর সহ্য করতে পারেন না, তখন আমার আল্লাহ একটা জাতা দিয়ে ও বুঝায় দেয় যে আমি আল্লাহ এখনো আছি, তোদের মতো আমি নবী নাই। বাংলাদেশের প্রত্যেকটা ডিক্টাচার, স্বৈরাচার, জালেমকে বুঝায় দিবেন আমার আল্লাহ আছে, থাকবে। ইসলামের পরে যতবার আঘাত আসবে, সারা দুনিয়ার বেঈমানরা মেনে নিল, তাওহীদি জনতা মুসলমান উলামায়ে কেরাম মেনে নিবে না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখি বলেন। হাত উঠাবেন কি তাকবীর এবার দেন তাই? মাশাআল্লাহ।
আমি জানি তীব্র গরমের ভিতরে বেশি রাত করা হবে না, শুধু আপনাদের খেদমত আরজ করবো, গরম যতই পড়ুক, ঘাম যতই ঝরুক, আরে ভাই ঘাম তো জড়াইতে হবে জিহাদের মাঠে। জিহাদটা এখনো শুরু হয় নাই, সামনে কি হবে জানি না, তবে আমার মনে হয় ইসলামের জন্য রক্ত দেয়া লাগতে পারে। ছাত্র বৈষম্য আন্দোলন করতে গিয়া শত শত যুবকের রক্তে রঙিন রাজপথ রঙিন হয়েছে, পিচ জ্বালাই রাস্তা। হেফাজতে ইসলামের রক্ত শুকায় নাই বাংলার জমিনে, হেফাজতে ইসলামের রক্ত শুকায় নাই। প্রত্যেকটা জবাব দিতে হবে, প্রত্যেকটা জবাব বাংলার জমিনে দিতে হবে। এই ছাত্র সমাজের রক্তের জবাব প্রত্যেকটা স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী আনিসুল হকের এবার প্রত্যেকটা হিসাব দিতে হবে। এই আনিসুল হক বলেছিল এই মাহুন্ডায়, এই হিজরানায় কইছিল রাত 12টার পরে শাপলা চত্বর হয়ে গেল স্যান্ডেলের চত্বর। মনে রাখবা স্যান্ডেলের চত্বর, ওই স্যান্ডেল গুলা গামজা করার হিরোইন করে, ওই স্যান্ডেল গুলা ছিল কোরআনের পাখিতে, ওই স্যান্ডেল গুলা ছিল তাওহীদ পূজা, তাহাজ্জুদ পূজার ওলামায়ে কেরাম। তোমরা ভেবো না, আপনারা সবাই জানেন ওলামায়ে কেরাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিয়ে উল্লাস করতেছিল। সূরা ইউসুফের মধ্যে দেখবেন তার ভাইরা কুয়ায় ইউসুফ আলাইহিস সালামের হাত পা বেঁধে ছেড়ে দিয়া উল্লাস করতেছিল। কি উল্লাস করতেছিল? এক ভাই আরেক ভাইরে বলতেছিল, রবিন ইয়াহুদারে বলতেছে, বড় ভাই মাইজেডারে কইতাছে, জুদ, সামায়ুন, ইদ্রিসা, নাফতালি, এগুলো ইউসুফ আলাইহিস সালামের ভাইগো নাম। তো নাফতালি বলতেছে এত লাফায়ও না, এত লাফায়ও না, তারে কুয়ার মধ্যে ফেলে দিয়েছো, মনে করছি ইউসুফ মরে গেছে, ভেজাল শেষ হয়ে গেছে, আব্বার ভালোবাসা আমরা পাবো। আমার মন কয় আমরা যারে মারার লাগে কুয়ায় ফেলছি, তারে বাঁচাবার ক্ষমতা আল্লাহর আছে। এই আল্লাহর আছে না? শাপলা চত্বর তোমরা স্যান্ডেলের চত্বর বানাইছিলা, এখন বুঝা বাবা শাপলা চত্বরের প্রত্যেকটা রক্তের ফোঁটার মূল্য তোমাদের দিতে হবে, দিতে হবে, ইনশাআল্লাহ দিতে হবে। অপেক্ষায় থাকেন, দিতে হবে। ইউসুফ আলাইহিস সালামের এক ভাই যেটা নাফতালি ছিল, 3-4 নাম্বারটা, ও বলতেছে শোনো, আমার মন বলে আব্বা যে বলছে ইউসুফ একদিন প্রেসিডেন্ট হবে মিশরের, আব্বা যে বলছিল ইউসুফ একদিন প্রেসিডেন্ট হবে, নবী হবে, আমার বিশ্বাস ইউসুফ নবী হওয়ার আগে মরবো না। কারণ নবীদের কথা মিথ্যা না, ঠিক না ভাই? কি নবীদের কথা মিথ্যা? হ্যাঁ, আমাগো মন্ত্রীর কথা তো সত্য। কি বন্ধুর বন্ধু, দুই বন্ধু একসাথে নৌকায় যাই লাগো, নৌকায় ওসে যাইবো গা চলা নেই, দাড়ি মারি সাইছে একবার নগেন বাবু হয়ে গেছে, মনে করছে দাড়ি ছাড়লে, দাড়ি ছাঁচলি মনে হয় আল্লাহ ছাড় দিয়েছে, মনে হয় সেইরাও দিচ্ছে। আরে চলো ওকে ধরার পরে তাই আমার করছে কোভিডেরও ধর। আমার মনে হয় এই বন্ধু যদি আমারে কোনোদিন দেখে আমি বিপদে পড়ছি, হেউ যদি পড়ে আমার জীবন চলে গেল, তার নাম করতাম। এই যে আলেমদেরকে রিমান্ডে নিছে, আপনি জানেন প্রত্যেকটা আলেমকে বলছে, বলেন কার কার নাম বলবেন? আলেম বলছে অপরাধী আমি, আমার কোন আলেম ভাই আমার স্থানে আসলে মেরে চাই না। এটা হলো আলেমের দর। আর তোমার বন্ধু এতদিন মন্ত্রীর টেম্পিগিরি করলা, ভাই আমার একার দরস কই যে দাড়ি চাচা দাঁড়ে দর, ওইটা ওই 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 পোস্ট গার্জে আরে তোমার নাম এই দেখ কই উল্টা পাল্টাই দেখ, উল্টা পাল্টাই দেখ, ঠিক আছে ওই শান্তি বসান। এ মুসলমানের পোলা, রাসূলের কলিজা আঘাত করে তুমি বাঁচতে চাইলেও আল্লাহ বাঁচতে তোমার দেখে। এই কথা আসতে বলবেন না, এটা ঠিক না বেঠিক? ও আবার বতোয়া কি দিছে জানেন? দাড়ি রাখা সুন্নাত, জান বাঁচানো ফরজ। জান বাঁচাবার লাগে সুন্নাত ছেড়ে দিছে না, কই তোমার তো বাঁচাইতে পারবে না। বিচার তোমার কঠিন হওয়া উচিত, কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের মাফ করে দিয়েছে, আমিন। তো দিলের কানে শুনবেন, আল্লাহ যদি কাউরে না মারে কেউ মরতে পারবে? আল্লাহ যদি কাউরে অসম্মানে না করে কেউ হতে পারবে?
ইউসুফ আলাইহিস সালামের ভাই বললেন, এই তোরা যে বলতেছ ইউসুফ মরে গেছে, আব্বার কাছে ভালোবাসা পাবো, আমার মন বলে ইউসুফ নবী হওয়ার আগে মরবে না। বাজানরে ভালো করে বুঝবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। যে মালিক জীবন দেয় ওই মালিক কিন্তু মৃত্যু দেয় গো বাবা। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান যিনি দেয়, গত মাসের এই সময়ে কিন্তু এমপি মন্ত্রীগুলো বাবা সবাই সম্মানের পাত্র ছিল, যাদের আঙ্গুলের ইশারায় ছাত্র সমাজদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল। আজকে এমপি মন্ত্রীর বাসার সামনে যায় পচা ডিম মারে আর বলে বেঈমানটারে ধর, ফাঁসি চাই ফাঁসি চাই, অমুক এমপি মন্ত্রীর সাবেক ফাঁসি চাই। ও বাজান আমার মালিক বলেন, দুনিয়ার মানুষরা দুনিয়ার ক্ষমতা পাই আমি মালিককে ভুলিস না, আমি মালিক ছাড় দেই ছেড়ে কখনো দেই না। আল্লাহর পয়গম্বর ইউসুফ কুয়ার মধ্যে একটা উত্তর ঘটে যেতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সুবহান আমিন। শুধু আমার দিকে তাকান। আল্লাহ যদি কাউরে বাঁচায় তারে কেউ মারতে পারে? হ্যাঁ, মুসা পয়গম্বরে মারার লেগে ফেরাউনের যত প্রসেসিং ছিল সব করছে, এমনকি মুসার মার পেট চেক কিন্তু একবার করে নাই। আমরা তো আল্ট্রাসোনোগ্রাম করে দেখি যে পেটে বাচ্চা কি ছেলে না মেয়ে, শীত হয়েছে না কাইত হয়েছে, বাচ্চা আছে না মরা গেছে, সবকিছু আল্ট্রাসোনোগ্রামের মধ্যে দেখা যায়। আর ফেরাউই না এমন মহিলা ফিট করছিল, তারা হাত দিয়ে বলে দিতে পারতো বাচ্চা আছে না নাই। এমন হয়ে গেলে মুসা আলাইহিস সালামের মারে একবার দুবার না বহুতবার চেক করছে, দেখছে পেটে বাচ্চা নেই। সুবহানাল্লাহ, বহুত কাছে নেই। মেরে ভাই দোস্ত বুজুর্গ, মহিলারা চেক করছে কতবার, পেটে বাচ্চা নাই। এদিক দিয়ে সরকারে কিছু দালাল আছে, প্রত্যেকটা সরকারে কিছু দালালে আলেম থাকে, আছে না নাই? দেখেন নাই কয়েকদিন আগে শেখ হাসিনা এই মুসলমানের গোলাম, শুধু একটা কথার উত্তর দেবেন ভাই, কারো দালালি করার দরকার নেই, একজনের দালালি করেন, সে আমার আল্লাহ। ঠিক না বেটি? নেতা আমাদের একজনই থাকবে, আমার বিশ্বনবী, সে নেতা। যে নেতার চরিত্রে ভেজাল নেই, প্রত্যেকটা নেতার এই বিএনপির কথা বলবেন, হ্যাঁ চরিত্র আল্লাহর ওলি কোন পরে। আমি ইলিয়াস রহমান জিয়ার চরিত্র ভালো, এই হুজুরের চরিত্র ভালো, পৃথিবীতে একজন মাত্র নবী, একজন মানুষের চরিত্র ভালো। সে আরো দিছে একটা সে মদিনার উট, কষ্ট হইতেছে, বাতাস ঘুরে ঘুরে দিতেছে। এই যে ফ্যানটা কি আমার দিকে থাকা গেল না, গামাইয়া যা ছিল শরীরের ভিটামিন সব বাইরে গেল। এমনি অসুস্থ মানুষ, আল্লাহ হেফাজত করবে না। আমি দেখতেছি আপনারাও ঘামাই যেতেছেন, আল্লাহ এদের সবাইকে বদরের মতো তৌফিক দান করে। আল্লাহ বদরের মাঠ কত সুন্দর মাঠটা ছিল, দেখো আল্লাহ কি সুন্দর। আমার কলিজার টুকরো ময়মনসিংহ এর 30 সালের বাইরে গরমের মধ্যে, তীব্র গরমের মধ্যে বসে আছে, এদের সবাইকে আপনি মাফ করে দেন। আলহামদুলিল্লাহ বলেন। বাবা শুধু আপনাদের খিদমতে একটা দিনে 400 আরজ করি, আল্লাহ আছে না? বিশ্বাস হয়তো ইনশাআল্লাহ। আমার বিশ্বাস এই দেশটা একদিন ইসলামী শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। সময় চলে এসছে, সময় চলে আসছে। আমি বললাম আমার চোখের পানি ভেজা যেতে পারে না। এই যেই বদমাইশটা বলছিল তেতুল হুজুর কই আমার শাইখে গালি দিছিল, দিছিল না গালি? ইনোমিনে সিনিয়রে ছিলেন না? এই দালাল, এই কুলাঙ্গার, ওরা যখন কোর্টে উঠেছে দেখছেন পচা ডিম কেমনে মারছে, এর দিয়ে তো জেলখানে মরে যাওয়া। রফিকুল ইসলাম মাদানী ছোট্ট পিসকি ধরে উঠেছে ডাকাইতের মতো, কোমরে গরু রশি বাঁধা, কিন্তু যারা দেখছে আসামিরে দেখেও সালাম দিছে।
দৌড়ে যে একটু হাতের সংস্পর্শ নিতে চাইছে, আর এমনই কাম করা করছো যে তোকে কোর্টে উঠে দেখতে যে জনগণের পচা ডিম মারে মারে তুলে বকা মারে। কথা কর না কেন? হালাকে আলেমুল আমার ধর্ষক সাজাইছো, আলেমুল আমার চোর ডাকাত সাজাইছো, তারপরে তারা কোর্টে উঠলে চোখের বাড়ি ছেড়ে দিয়ে সালাম দিত, তাদের সামনে দাঁড়ায় দোয়া করতো। পুলিশ ভ্যানে উঠাবার সময় ছাত্র বোখারি লয়ে যে দাঁড়ায় থাকতো, একটু সবক পড়ায় দিয়ে। তোরা ডাকাত সাজাইতে চাইলে কি হয়? ইজ্জতের মালিক আমার আল্লাহ, ইজ্জত দেনেওয়ালা তিনি, ইজ্জত নেনেওয়ালাও তিনি। কথা কর না কেন? তেতুল হুজুর কয়ে বাংলাদেশের শায়েখ শেখুল ইসলামকে গালি দিছিলি, তোর বিচার আল্লাহর জমিনে হবে। রাশেদ খান মেনন, ইনু মিনু সিনু, প্রত্যেকটার বিচার বাংলার জমিনে হবে। যত যেই সময় বাংলার জমিনে পাড়া দিবি, বাংলার জনগণ তোদের চিনে ফেলেছে, ছাত্র সমাজ চিনে ফেলেছে। যে কোনো মুহূর্তে যদি কখনো আর একটা বা কোন রকম ভাবে ট্যালেন্ট ফারান করস, ছাত্র সমাজ মাদ্রাসার হোক, স্কুলের হোক, কলেজের হোক, সমস্ত ছাত্র সমাজ বন্ধুরা, আপনার জনসাধারণ তোদের জুতার বাড়ি দিয়ে তোদেরকে সোজা করার মধ্যে তারা শিখে ফেলেছে। তারা শিখে ফেলেছে কেমনে তোদের সোজা করতে। আর বাংলাদেশের মানুষ মুখ চাইবে ধরে রাখতে পারবে, এটা আল্লাহ করে দিয়েছে। বলো ঠিক না? ঠিক। টাকা নেই দিতে কষ্ট হইতেছে আপনাদের? অল্প সময়ের ভিতরে আমি ছেড়ে দিই। শুধু একটা কথা বলবেন, আল্লাহ যদি কাউরে বাঁচায় তারে কেউ মারতে পারে? হ্যাঁ, আমি আপনাদের সামনে একটা হাদিস উপস্থাপন করতে চাই। আমার নবী তাবুকে যাইবার 1 বছর আগে 7 দিন মদিনায় বাবা বৃষ্টি নামতেছে, বৃষ্টি পড়তেছে। মদিনায় কোথাও কোনো কাজকর্মের খবর নেই গো বাবা। মদিনার ফলগুলা পাকতাছে। ইন দি মিন টাইমে বিশ্ব নবীর ঘরেও খাবার নেই, ফাতেমার ঘরেও খাবার নাই। আমার বিশ্ব নবী মনে মনে ভাবলেন, আমার ঘরে যখন খাবার নেই, ফাতেমার ঘরের কি অবস্থা একটু যে দেখি না। উলামায়ে কেরাম জানেন, আমার বিশ্ব নবীর মেয়ে, কলিজার টুকরা মেয়ে ফাতেমার বাড়িটা ছিল বাবা মসজিদে আলী যেটাকে বলা হয়, মসজিদে ফাতেমা যেটাকে বলা হয়, এইটাই হলো মা ফাতেমার বাড়ি। মসজিদে নববীর থেকে বাবে বদর থেকে বাম দিকে নজর করলেই দেখা যায় ফাতেমার বাড়িটা। যদিও ফাতেমার বাড়ির মসজিদে কাউকে নামাজ পড়তে দেয় না। এইখানে দেখবেন তুর্কিরা আর মিশরীরা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, কারণ এই ঘরটার মধ্যে ফাতেমার এত চোখের পানি লেগেছিল বাবা। বিশ্বনবী বলেন, আমার ফাতেমার চোখের পানি যদি ওজনে মাপ দেওয়া যাইতো। এ কলিজার টুকরা আমার মা বোনেরা, কি আমার আওয়াজ শুনছেন জানি না তোমরা। বিশ্বনবী ছোট বাচ্চার মতো আপু হেঁটে ফাতেমার ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকিয়া জিজ্ঞেস করলেন, মা রে, আমি এই টাইমে কেন আসছি বলো তো? ফাতেমা বলে, বাবা তুমি তো কোনোদিন খালি হাতে আসো না, আজকে কেন আসলে একবারও কি বলবে না? আমার নবী বলে, ফাতেমা রে, আমি তোর বাসার খবর নিতে আসছিলাম গো। তোর ঘরের মধ্যে খাবারের বন্দোবস্ত আছে কিনা? ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া, উল্টি দিয়া চোখের পানি মুছে আর বলে, বাবা তুমি কেমনে ভাবলা তোমার ঘরে পাক হইলে কিছু না কিছু ফাতেমার ঘরে আসে? তোমার ঘরের থেকে 2-3 দিন যখন কোনো খাবার আসে না, ফাতেমার আর বুঝতে বাকি নাই আমার বাবার ঘরে খাবার নাই। দুজাহানের বাদশা নবী আমার পাথর হাতিরিয়া যদি একবার একটু লালা লাগা দিতেন, স্বর্ণ হয়ে যাইত। নবী আমার পাথরের চাকা হাত দিয়ে চাপ দিলে বাবা স্বর্ণ হয়ে যাইত। সেই নবীর ঘরে এবং ফাতেমার ঘরে খাবার নাই। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, আমার 2টা নানু ভাই কই? এই হাদিসটা আমি কেন বলছি এখন বুঝবেন উলামায়ে কেরাম। বিশ্ব নবী ফাতেমারে যে খাটটা ব্যবহার দিয়েছিলেন, খাটের কোনায় বসছে,
হাসান হোসেন ক্ষুধার্ত বডি লইয়া নানার দিকে একবার তাকাইছে। নবীর সুন্দর চেহারার দিকে তাকাবার সঙ্গে সঙ্গে হাসান চিৎকার মেরে বলে, নানা আমাদের ক্ষুধার আর কোনো কষ্ট নাই। জাবের ইবনে আব্দুল্লাহ বলে, আমাদের যখন বেশি ক্ষুধা লাগতো দৌড়ে নবীর কাছে যাইতাম, নবীর সুন্দর চেহারা দেখে পেট ভরিয়া যাইত। ও বাজান, এই কথাটা কেন বলছি? আমার নবীর চেহারা দেখলে পেট ভরে যাইত। ইউসুফ পয়গম্বরের চেহারা দেখে ওই 80 জন কাফেলার পেট ভরে গেছে। আরো জোরে বলুন, আরো জোরে। ওই সূত্রে উলামা একরামের চেহারা যদি কেউ দেখে তার চোখের জুতি বেড়ে যাবে। ওই সূত্রে যদি কোনো আলেম ওলামার সাথে মুসাফা করে, সে যেন বিশ্ব নবীর হাতের সাথে হাত দিয়ে মুসাফা করলো। আলেমদের চেহারা যদি কেউ নেক নজরে দেখে, আল্লাহ তার ক্ষুধা নিবারণ করে দিবে। আর আমরা আলেমদের কেমনে দেখি জানেন? চোর ডাকায় ধর্ষণ মামলায় পড়ার আসামি চোখের নজরে দেখি, আর আল্লাহর গজব আমাদের দেশে আসে। জহরাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই আযাব গজব, এই যে পানি, মুদি তুমি পানি দিছো না, পানি তোমার বাপের না। তুমি ফারাক্কার বাদ ছেড়ে দিয়া মনে মনে ভাবছিলা বাংলাদেশে একবারে তলায় দিব। বাংলাদেশ ঠিকই আছে, এখন তোমার দেশ মরতাছে। যে আল্লাহ দেখে চাইয়া ওই আল্লাহর বিচার এখনো আছে, আছে না নাই? এখন জানেন কি অবস্থা? নদিয়া জেলার কি অবস্থা, ত্রিপুরার কি অবস্থা? যায় দেখেন ফারাক্কা ছাড়ার পরে ওরাই মরতাছে। বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের পানি কমতাছে। আমাকে পানি তো অগজবে পড়ছে, আলহামদুলিল্লাহ বলেন। তবে মনে রাখবেন, আল্লাহ চেয়েছে দেখেন, আল্লাহ যখন ধরে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ ধরেন, একটু দেরিতেও ধরেন, সাথে সাথে ধরেন। আল্লাহ ধরতেছে, ধরবে। আমার এই বাংলাদেশকে নিয়ে গেলে, এই দেশে ছোট্ট একটা দেশ, যেই পরিমাণ উলামা একটা মাদ্রাসায় পড়ায়, পৃথিবীর অনেক দেশ এত আলেম উলামা ছোট্ট দেশে নাই। এই দেশ নিয়ে যতই চক্রান্ত করবেন ইসলাম নিয়ে, অন্তত সাকসেস হতে পারবেন না, ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। রেডি আছেন তো? রেডি আছেন তো? আল্লাহ আছে না? হ্যাঁ, তোমাদেরকে নামাজ বলতেছে, ভাইরে তোমারে যে তারা চোর বলতেছে, চোর কই আমার কাছে বিক্রি করবে, আমার মন কয় তুমি চোর না। সুবহানাল্লাহ বলেন না? ইসুফের ভাইরাকে আমার কাছে কিনে নেবেন, এটারে কত নেবেন? কয় 20 টাকা। ইসুফ আলাইহিস সালামের এইটা শুই না মনের ভিতরে কষ্ট লাগলো, আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ চেহারার মধ্যে যদি তোমার আমারে বানায় থাকো, আমার দাম কি 20 টাকা? গোলাম হিসাবে কি আমার দাম 20 টাকা? আরে আমারে বেচলেও তো 250 দিনার বেচতে পারে, আমার 20 টাকা আমার ভাইরে বেচে দিল। তার ভিতরে 18 টাকা হলো চলা টাকা, চলে এরুম টাকা, আর 2 টাকা হলো চলে না, ওটা কেনানের টাকা না, ওটা মিশরের টাকা। এমন চলে না চলে টাকা দিয়ে 20 টাকা দিয়ে ইসুফরে কিনে নিয়ে গেল। আল্লাহ বলে, ইসুফরে তোর ভাইরা তোর 20 টাকা বিক্রি করলো, 18 টাকা বিক্রি হইলে তুই 2 টাকা ধরলাম না, কিন্তু আমি আল্লাহ বুঝাই দেবো তোর দাম কত। আলহামদুলিল্লাহ বলেন। আলেম ওলামার জেলখানা করে মনে মনে ভাবছিলেন এগুলোরে বুঝাই দেব, এরা চরিত্রহীন। হালাকে যারাই জেলখানাতে বাইরে হয়েছে প্রত্যেকটা পিকেট হয়ে বাইরে হয়েছে, ইসলামের সৈনিক হয়ে বেরিয়েছে, খালেদ বিন ওলীদ হয়ে বেরিয়েছে। এরা এখন হুঙ্কার দিলে এই ময়মনসিংহ আইসা যদি কারা নির্যাতিত উলামা একটা হুঙ্কার দেয়, আমার মনে হয় এই দেশে ছাত্র সমাজ, স্কুল কলেজ আর ভেদাভেদ থাকবে না, তারা জীবন দিতে প্রস্তুত। কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছে না নাই? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যখন উলামা একরাম ডাক দিবে, রাজবাড়ির 30 সাল ময়মনসিংহের বৃহত্তর ময়মনসিংহের উলামা একরাম যদি ডাক দেয় ইসলামের জন্য, কোরআনের জন্য, আলেম ওলামার ইজ্জতকে বাঁচাবার জন্য জীবন দিতে কে কে রাজি আছেন? আল্লাহকে দুই হাত করে দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে বোঝা গেল ময়মনসিংহে, এটা ময়মনসিংহে মোমেন শাহী, এটা মোমেনের বাদশাহী। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন।
এই জায়গার আওয়াজগুলো তো এরকম হতে হবে। আজকে 30 আগস্ট সাক্ষী থাকবে। এই তীব্র গরমের মধ্যে আমার মনে হয় বছরের ভিতরে এত গরম পড়ে নাই। আমি যেটা বুঝতেছি এত গরম উলামা কেরাম, এই যে কত বড় বড় মুহাদ্দিসরা বসে বসে ঘামাইতেছে, আপনারাও ঘামাইতেছেন। আমার মন কেন যেন বলে রোজে মাহশারে আমাদের ইসরাফিলের ঘুর পরে, রোজে মাহশারে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রহমানি ওয়াবদা, ওখানে আমাদের ঘামাইতে হবে না, ওখানে আমাদের বুরাকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। বলেন আর আমার কলিজার টুকরা জান্নাতে কোরআনের পাখিগুলো আলেম উলামারা কি সুন্দর তাকিয়েছে আমার দিকে। আমি তো ভাবছিলাম এই গরমের ভিতর সাতার খাতাপ করে চলে যাবে। শুধু একটা কথা বলতে চাই, ইজ্জত দেওয়ার মালিক কে? হ্যাঁ, এই কোরআনের আইন যদি উলামায়ে কেরাম জানে, এদেরকে সংসদে নেওয়া হয়, একটা চোর ডাকাত বাটপারও কোনোদিন উলামায়ে কেরামের সামনে নাক ছিটকাইতে পারবে না। তারা ইউসুফ আলাইহিস সালামের জীবনী জানে, মুসা নবীর জীবনী জানে, আমার নবীর জীবনী জানে। আর যেগুলো জানার পরও মানে না, ওইগুলাই বাঁচার লাগা, জীবন বাঁচাবার লাগা নবীর করে আঘাত করে দাঁড়িয়ে চাইছে। কষ্ট হইতেছে আর মাত্র 5 থেকে 7 মিনিট করে হবে। আরে দাম বাড়াই কে? ইউসুফ আলাইহিস সালাম একটু কষ্ট পাইছে, উলামায়ে কেরামের দিগান তাফসীরে মাজারির মধ্যে আছে, আল্লাহ আমার দাম 20 টাকা, 150 গোলাম হিসাবে বুঝলাম, এই 20 টাকা আমার বিক্রি করলা। আল্লাহ বলে ইউসুফ রে, তুই যখন নিজের এতটুকু মনে করলি, যা তোর দাম কত আমি বুঝাই। আলেম ওলামারা 100 টাকায় সাজাতে দিলে, যা বের করার পরে তোকে দাম কত বুঝাই দে। এই ওয়াজ কিন্তু বুঝেন, খালি ওয়াজ নিয়ে যায় না, আর শুই না পকেটে করে নিয়েন না। এখন কথা বলার সময় আছে, এতদিন বলতে পারি নাই। এগুলা বলতে গেলে আপনাকে আওয়ামী লীগের এক গেটু মেটু থাকতো পাশে, ওদিন যায় না। কি শান্ত ভাই দেখবেন, এখন দেখেন কোন শান্তু নাই, যা আছে জান্নাতের কোরআনের পাখি। দিনে কি করা যায় এখন বাংলাদেশের মানুষ বুঝে পেরেছে। রেডি? ইনশাআল্লাহ বলেন। ইজ্জত কে দেয়? কে নেয়? কোনে উঠাবার সময় আলেম ওলামার সালাম কে দেয়? আর পচা মুরগির ডিম কে মারায়? এই তো সবই নিশ্চয়ই মারা। ইউসুফ পয়গম্বরে 20 টাকা দিয়েছে, কেবল মালিকের নাওয়াজ কারণে মিশরে গেছে। হ্যাঁ, একজন পাট কাটতাছে, এই ইউসুফের দেখতে পাট কাটা দিয়ে খারাই দিছে। এটা কি মানুষ না যে না ফেরেশতা? ইন হাযা মালাকুন কারীম, কোরআন আছে না নাই? এবারে বলছি আমি, সবাই একই কথা, ইন হাযা মালাকুন কারীম, এটা মানুষ না, এটা ফেরেশতা। সূরা ইউসুফের মধ্যে আছে ইন হাযা, এইটা অবশ্যই মানুষ না, মালাকুন কারীম। এ মালিক, এটা কি কিনে লিয়েছে? এটা ফেরেশতা। সবাই কিষান বাদ দিয়ে, ভ্যান চালানো বাদ দিয়ে, আবার ভাইবের নয় যে মানে ভ্যান আছিল, খালি একটু বাদ দিতে পারে বুঝানোর লেগে গেছিল। এক্সাম্পল, অটো রিক্সা খুইয়া ও চার্জে মার্জও দেয় না, কাশি কোদাল হাতে নেয় না, সব যে ইসুবের দিকে চাই। 1 ঘন্টা চাই থেকে আইসে পুরো ব্যাটারি চার্জ হয়ে যায়, ওই দিন আর খাওয়ান লাগে না। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে। আবার ঠান্ডা পড়লে গরমের ভিতরে একটা আওয়াজ হবে তো। ইজ্জত কে দেয়? ওয়াজটা মনে রাখবেন তো। ইজ্জত কে দেয়? ইজ্জত কে নেয়? মনে থাকবে? হ্যাঁ, হে যারা 20 টাকা যাচ্ছে, এই পেডারে 1 ঘন্টা দেখার পরে আর ক্ষুধা লাগে না। আমি বল নবীর কথা কই, ক্ষুধা লাগে না, সুবহানাল্লাহ আসতে কবা মূল্য হয়ে না। এটা কি আমি শেখ হাসিনা আলে হাসান লকির কথা কইছি না মুমতাজের কথা কইছি, খালেদার কথা কইছি, আমাকে হুজুরকে কথা কইছি? এমন একজন নবী, যেই নবীর চেহারা দেখলে ক্ষুধা লাগতো না। সারা পৃথিবীর রূপকে আল্লাহ চেহারাকে এক জায়গায় করে বারওয়ানি রূপ দিয়ে সুন্দর করে বানিয়েছে। সেই নবীটা অন্ধকারে বসে থাকলে বলে বাতির পরিচয় হলো না। মা জুলাইকা বলেন, আমার জীবনে ইউসুফের ঘরে বাতি দেওয়ার লাগে নাই। এটা আমার বাপের বানানো কথা না। তো আল্লাহ পয়গম্বর ইউসুফ সব দেশের মানুষগুলা, সব গ্রামগঞ্জের সব মানুষগুলা কাজকর্ম ফেলাই দিয়ে মালিক কাম বন্ধ, তোর গোলাম বাইর কর। 1 ঘন্টা দিকে জায়গায় কাজ আর লাগবে না।
হে যাই আর বউরে পায়ে দিকে আই কি আর কাজ লাগবে না, কয় কে ভিটামিন লইছে একটা, আর দেখলি কুদা লাগে। এখন পুরুষের সাথে মহিলারা যে ভিড় লাগাইতে বেশি। আপনার জানুল্লাহ মাইকরাম ইউসুফকে ওই জামানার মানুষ যত লম্বা ছিল তার থেকে অনেক বড় টোন বানায়, টোন চিনেন তো? হ্যাঁ, উষা টন বানাই ইউসুফরে প্রতিদিন সকালে ওখানে বহা করে রাখতো। ইউসুফের ভাইরা সুর করে বিক্রি করছে, তাও 18টা। আর সেই ইউসুফরে দেখে মানুষের ক্ষুধা নিভর। মালিক চিন্তা করলো যে অবস্থা আমি দেখতাছি, এই অবস্থায় আমার ঘরের মাটিও থাকবো না, একটা টিনও থাকবে না, সোনও থাকবে। ইউসুফ আমি তোর কাছে মা পোসাই দোয়া হোসাই বাবা তোর আমি বেঁচেলাম। ইউসুফ কয় চাচা আমার আপনি অনেক কষ্ট করে কিনে আনছেন, আমি জানি এটা কাজ করে, যারা আমার এই যে দেখকে মাগনা দেখকে পেট ভরে যায় অগো কয়ে দেন আমার দেখতে হইলে পয়সা দিতে। এই কথা যখন বলছে আপনি বলে দেন আমার দেখতে হলে পয়সা দিতে হবে। আমি শত শত মাইল পথ থেকে ইউসুফরে কিনে আনছি সেই কেনান থেকে। কেনানের বাজার দক্ষিণ কোরিয়া, যেই কেনানকে এখন দক্ষিণ কোরিয়া বলা হয় বাবা, এই দক্ষিণ কোরিয়া থেকে মিশর পর্যন্ত আমি কিনে নিয়ে আসছি, আমি টাকা খরচ করে নিয়ে আসছি, মাগনা না। আমার গোলামকে দেখে পেট ভরে পানির পিপাসা নিবারণ হয়, আমার গোলামকে দেখতে হলে 1 টাকা করে দিতে হবে। বাজার সবাই একবারকে বললো 1 টাকা চাওয়ার 5 টাকা চাও, গোলামরে না দেখাইলে তোরে মার্ডার করে ফেলবো। মালিক কয় বাবা টাকা অফার দিছি তাও তো রেডি, এখন কাঁদবেন হাসবেন না। মালিক তাফসীরে মাজারের মধ্যে দেখবেন মালিক একদিনে ইউসুফের চেহারা দেখাইয়া গুইনা ওই জামানায় 1000 টাকা ইনকাম করছে। এখন মালিক তো গরিব মানুষ, ওই টাকা রাখবো কই? ও তো রাতে চুরি করে নিয়ে যাবে টাকা। ইউসুফ আলাইহিস সালাম বলে বাপ আসলে আমার মন বলতেছে তোমারে যারা বিক্রি করছে এরা কারা, কি তোমার লাগে সম্পর্কে কোনোদিন এখনো আমার বলো নাই। তোমার 2 সপ্তাহ হয়ে গেল মিশরে আনলাম, এখনো পর্যন্ত তুমি বললা না ওই 10 জন ব্যক্তি তোমার কি লাগে। কিন্তু বাবা আমার মন বলে ওরা মনে হয় তোমার কোনো রিলেটিভ হবে, তোমার আত্মীয় স্বজন। যখন এই কথা বলছি ইউসুফ ধাঁধা করে চলে গেছে। বলে চাচা আমি আপনাকে বাবার মতো সম্মান করি চাচা, ওরা 10 জন আমার সম্পর্কে কি লাগে কোনদিন আপনি আমার কাছে আর জিজ্ঞাসা করবেন না। আমি আপনার গোলাম, আপনি আমার মুনিব। কিন্তু চাচা একটা কথা মনে রাখবেন, আপনার আমার মালিক যিনি সব খেলা ফাইনাল করে তিনি। চাচা যদি আমার বিক্রি করতেই চান তাহলে আপনি একটু বড় লোক হন, আমি চাই, কারণ আপনি আমার অনেক আদর দিয়েছেন। তখন মালিক বলে, মালিকের বিবি বলে বাবারে তোমার আদর না দিয়া কি করব, তোমার কেনার পরে খরিদ করার পরে আমি বড় লোক হয়ে গেছি বাবা। বাসেন আমি আর একটু গভীর নিয়ে যাই। হালিমায়ে সাদিয়া যখন আমার বিশ্ব নবীর নিয়ে তায়েফে গেছে, ও বাবা আগামী 1 সপ্তাহ পরে আমি চলে যাব মক্কা মদিনায় উমরা করতে। বাবা আপনাদের কথা মনে করে নবীর রওজার পাশে দাঁড়ায় সালামটা পৌঁছায় দেব। কাবা ঘর ধরে বলবো মালিক রে তীব্র গরমের মধ্যে তোমার কিছু পাগল তোমার নবীর কথা শুনে কেঁদেছিল। হালিমায়ে সাদিয়া বলেন আমি যখন মুহাম্মদকে নিয়ে বাড়িতে ঢুকলাম, আমার উটটি আমার বকরির মধ্যে কোনো দুধ ছিল না। আমি যখনই মুহাম্মদকে নিয়ে ঘরে ঢুকছি, আমার উটটি আর বকরির মধ্যে ছাগলের মধ্যে দুধে ভরপুর হয়ে গেছে। এটা নবীদের মুজিজা। ও বাবা ইউসুফ, বাবা ইউসুফ তোমার আনার পর আমি এমনি বড় লোক হয়ে গেছে, আমার বেশি টাকা লাগবে না। চাচা
আমারে আপনি বিক্রি করবেন, সেই ন্যায্য মূল্য নিয়ে বিক্রি করবেন। আপনারা সবাই জানেন ওই যে ইউসুফ মনে কষ্ট পায় বলছিল আল্লাহ আমার দাম কি 20 টাকা। আল্লাহ বলে ইউসুফরে তোর দাম কত আমি দেখাই দিই। আমার কলিজার টুকরা ছাত্র ভাইরা, তোমাদের দাম কত তোমরা নিজেরাও জানো না। আমাদের বাবা ইউসুফ, আমাদের বাবা বিশ্বনবী, আমাদের বাবা মুসা, আমাদের বাবা ঈসা, তাদের যেরকম দাম আছে উলামায়ে কেরামের দাম আছে, মুসলমানের দাম আছে। মুসলমানের বিরুদ্ধে যাই নাস্তিক কথা বলবে প্রত্যেকটা নাস্তিকের বিচার এই জমিন দিকে হবে ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। আমাদের মডেল কোন সরকার না, আমাদের মডেল হলো কোরআন হাদিস। ঠিক না দেখুন, ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করার জন্য মাকে উঠাই উলামায়ে কেরাম জানেন। ইউসুফ আলাইহিস সালামকে ইউসুফ বড় শিখাই দিলেন, চাচা আপনি যদি কিছু পয়সা পাইতে হয় তাহলে একটা কায়দা শিখিয়ে দে, কায়দায় করলি আপনি দাম চাবেন না, খালি শুনবেন কত দিবে। আপনি দাম চাবেন না, দাম চাইলেই ঠকবে। তো প্রথম আসছে রাজা বাচ্চা ছেলেরা আইসে বলে তোমার দাম কত, গোলামের দাম কত, আপনি কত দিবেন স্যার? আপনারা দেখেন না এই যে হুজুরে যখন বাজারে যায়, হুজুরের কাছে দাম বেশি নাই কিন্তু হুজুর আমরা কত দাম চাবো, কত দিন আপনি কম। তো হুজুর চিন্তা করে আমি মধ্যে করি কেমনি কই 1000 টাকা, হালাকে মাছের দাম আছে 700 টাকা। হুজুর বোতল চলে পেয়েছে দেখেন 12 টাকা দিয়ে হে গই হাত বাসি চাচা আপনার দাম চাইবেন না, এই দাম কত কয় খালি শুনবে। রাজা বাচ্চার ছেলেরা চাইছে বলে মানে একটু গোলামের দাম কত, কয় কিনবেন স্যার? আমি আপনার কাছে দাম কি চাম, আপনারা কম স্যার 1000 নেই না স্যার, লাইন স্যার। এরপরে আছে প্রেসিডেন্টের আত্মীয় স্বজন, কত চাষ তোর গোলাম পছন্দ হয়েছে, কত দিবেন স্যার? 5000 লা একবারে না স্যার, লাইন স্যার। আসলে আমরা কষ্ট হয়ে গেছে, কি সুন্দর একটা বেচা কেনা শিখাইছে যেতেছে তাও নবীর বিপরীত। এরপরে আইছে মন্ত্রীরা, ডাইরেক্ট মন্ত্রী, একবারে রানিং মন্ত্রী। মালিক তুই বলে কেমন গোলাম উঠাইছ, বোর গুটায় ঘরে থাকতে পারতাছি না, ওই গোলামটা কিনে দাও না। হ্যাঁ দেখলেই ক্ষুধা লাগে না, বোর গুটায় বড় আইসি গাড়ি লইয়া কত চাষ স্যার? অনেক অনেক দাম করেছে, আপনার কাছে দাম চান, আপনার এই দেশের প্রশাসনের লোক কত দিবেন স্যার? কত দাম হয়েছে স্যার? 5000 পর্যন্ত হয়েছে স্যার, যা 6000 না স্যার, লাইন স্যার। 8000 লাইন স্যার, 10000 লাইন ছাড়েন। একটু পরে এই খবর চলে গেল আজিজের মিস্ত্রির কাছে, স্যার আমরা পারলাম না কারণ আমাদের এবিলিটি নাই তাকে কেনার। স্যার আপনার কাছে একটা কথা বলি, দরকার হয় আমরা সংসদের 1 মাসের বেতন আমরা নিব না, ইসুফরে বরকত আমাকে কিনে দেন। পরে আপনি স্পিকারের পাশে বসা করে রাখবো, পরে শুধু আমরা 300 ক্যাবিনেট মন্ত্রীদের এক নজর দেখে বক্তব্য দেব। দাম কি দেয় এগুলা না, কেন আপনাদের পক্ষে ওয়াজ করতেছে কিন্তু কথা নিয়ে। দাম কি দেয় আল্লাহ, কিন্তু হালাকি ইসুফের ভাইরা চোর করে বিক্রি করছে। কয় টাকা? আপনার আমার দাম কত আপনি নিজেও জানেন। লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুলু রাজুল আল্লাহ আল্লাহ। একজন মুমিনের দাম কত জানেন? মুসলিম শরীফের হাদিস বিশ্বনবী বলে ওই সময় পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত একজন মুসলমান আল্লাহকে একবার ডাক দিবে। আপনি নিজেরা তো ছোট মনে করেন, ওই যে যেগুলা বাঁচার লেগে দাঁড়ি থাকছে ওইগুলোর দাম না থাকতে পারে, কিন্তু আপনার আমার দাম আছে, কার কাছে আছে? এই আলেমরা জীবনে দাড়ি কেমনে ছাছে, কিভাবে ক্লিন শেভ করে আজও পর্যন্ত দেখে নাই, শোনে নাই। সেই নাবালিগ অবস্থায় হেফজখানায় গেছে, আলেম হইয়া এখনো পর্যন্ত রাসূলের সুন্নাহটা পাইলে রাখছে, লাইনা রাখছে, কত সুন্দর সাবান দিয়ে রাখছে, তেল দিয়ে রাখছে, দাড়িগুলোর আশ্রয় এত সুন্দর করে ভাও করে রাখছে। এই দাম নাই, দাম আলো যেটা পাঁচার লাগে দাড়ি ছাছে ওই যায়। এই মুসলমানের বলে এই জন্য তো পচা ডিম হওয়া ঠিক আছে, থ্যাংক ইউ।
সন্তান। ভালো করে বুঝো, পুরা কোরআনটাই রাজনীতি। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা লাগবে কি রাজনীতি খেলা খেলতেছে তাকায় দেন। হ্যাঁ, আজিজ মিসরের কাছে সব 300 ক্যাবিনেট মন্ত্রী বলতেছে, স্যার আপনার কাছে আমাকে দরকার 1 মাসের বেতন আমরা দিব না, কিন্তু 1 মাসের বেতন দিয়ে সংসদে ইউসুফকে কিনে দেন, ইউসুফ নামে গোলামরা কিনে দেন। আজিজ মিসর বলে কি কি বলো তুমি, বলো কি সাতান মাকে 1 মাসের বেতন দিয়ে তারা কি মানে গোলাম সাতা কাসা মোল্লা ভাই গালি দিয়ে না। দেখতেছেন পাশ করে চুপ করে জামা আলো 150 টাকা আছে, স্যার তার ভিতরে কোরআনের আলো আছে, একটা টান দিলে মালিক তার টানে শুনে সারা পৃথিবীর ভিতরে চ্যাম্পিয়ন বানায় দেয় কোরআনের আলোতে। যে সৌদি আরবে যেখানে কোরআন নাযিল হইতে চায় ওই দেশে সেরা জামা পড়নেওয়ালা ফুলা কোরআনের পাখি হইয়া উড়িয়া বিমানে উড়িয়ে যায় সারা পৃথিবীর মধ্যে 360টা দেশের মধ্যে 160টা দেশের মধ্যে 1 নম্বর প্রাইজ নিয়ে এসেছে। যদিও তার বাবা অটো রিকশা চালায়, এইটার দাম নাই, দাম হলো সাকিব আল হাসান, বাল হাসান। কথা বল না, আস্তে কথা বলে সাসাই খুশি হইতেছে, সাসাই না দেখতে ভিডিও দিতে। এই মুসলমানের পোলা বাংলাদেশের নাজমুস সাকিব, সাকিব আল হাসান বাংলাদেশের ফার্স্ট প্রাইজ নিয়ে আসছে। এই যে অপদার্থ কিছু আনসার বাংলাদেশ থেকে বিলুপ্ত ঘোষণা করা হোক। আনসারের মতো দরকার নেই, এই আনসারের জায়গায় সরমুনার কিছু মুজাহিদ লাগায় দাও, জামাত ইসলামের কিছু পোলাপান ভলান্টিয়ার লাগায় দাও, কওমি মাদ্রাসার ছেলেদেরকে সিদ্ধি হিসেবে রাখ করে দাও। আনসারের মুক্তি লাগবে না, আমরা কি গায়ে সোজা করে ফেলাইতে পারি। কোরআন ছাড়ে 10 টাকা দিলে লাইন ছেড়ে দেয়, আর কওমি মাদ্রাসার ছেলেদেরকে চা খাওয়াইয়া 5000 টাকা দিয়ে তোকে লাইন ছড়াইতে পারবি না। আর এগুলা আল্লামা শামসুল হক ফরিদপুর রুহানি সন্তান, গহর পরিগণের রুহানি সন্তান, শাইখে বানিয়ার সন্তান, মাহমুদ হাসান সাহেবের সন্তানের। এগুলোর ঘুষ দিয়ে কেনা যায় না। কথা বল না কেন? কষ্ট হইতেছে। আর 5 মিনিট মুক্ত বাতাস জন পাইছি কই যাই ছাতা। আওয়ামী সরকার আবার আসার আগে কবরে যাবে না আমার বিশ্বাস আছে। এই মুসলমানের বলা ভালো করে বুঝো, জমিনের মালিক কে? ইজ্জত কে দেয়? ইজ্জত কে নেয়? এইটা আমার বিষয়, এই খালি এইটা পকেটে নিয়ে যায়। বাতাস ঠান্ডা তো, মেলা দিন পরে একটু গরম বক্তব্য সুযোগ পাইছে, এর লেগে মারতাছি খালি তো নামাজ তো খালি কবরের নিচের ডাই কইছি, আর উপরের কথা বলতে সাহস পাই, কইতে গেলে তো সিট পাইতেছে না। এখন কবি ইনশাল্লাহ এই বক্তব্যের হুজুরা কোন বড় মেয়ে এখন বড় মেয়ের খাতির করে টাইম নাই বলে হুজুর ভাই টাইম নাই। ঠিকই কইছেন, কোন টাইম নাই। বড় মেয়ের গুনাহ টাইম নাই, টাইম নাই, টাইম নাই, টাইম নাই। টাইম আমাদের কাছ থেকে নিবি, টাইম তোদের কাছ থেকে আর নেব না ইনশাআল্লাহ। আলেমুল আমার সম্মান আল্লাহ ফিরিয়ে দিয়েছে। আলেমদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, যে কোন মাদ্রাসার বিরুদ্ধে যদি কোনো মুনাফিক কথা বলে কল্লা তাইনা ছিঁড়ে ফেলবো, কল্লা তাইনা ছিঁড়ে ফেলবো। মারহাবা বাবা, 2 মিনিট কথা। একটা কথা বলি, জমিনের মালিক আল্লাহ আছে না নাই? যে আল্লাহ দেয় নেয়, আছে না উনি? আজ যদি মিশর কি সাতার গোলাম দেখ দেখেন না, আমাকে তো এইটাই কয়। আমার নেতার বিরুদ্ধে, আমার নেতা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলছে। তোমার বঙ্গবন্ধুর ভাস্কর যখন বলে রশি বাইন্দে টাইনা বানছে, এখন কেমন
আমরা যখন বলছিলাম যে বানায়েন না এটা অসম্মানী হবে, তখন আমাকে দেশদ্রোহী বলে, আমাকে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে আমাদেরকে গালি দিচ্ছে। এখন যেটা খারা খারা প্রস্তাব পথে দেওয়া হবে, গান গায় তাই না উঠছে, গাঞ্জা খোর ছাড়া অত উপরে উঠতে পারে না। কারণ গাঞ্জা খোর যখন গাঞ্জার পিনি করে উঠে জায়গা, তখন 30 সপ্তাহ ও 30 মাইলে উঠতে পারে। ও কি মাথায় যে চিন্তা করে, সাহস কতবার চেনটা টান দিয়ে খুলে বইয়া বসে বাবল ব্যাপারে কি জিট চালিয়ে উঠছে, কয় পোটলা খাইছে। তবে এই কাজটা ঠিক হয়নি। আপনি যা কিছু বলেন, হ্যাঁ মূর্তি ভাঙার অধিকার আপনাকে দিয়েছে, কিন্তু যেভাবে হোক সরকার যখন এটা বানিয়েছে এইভাবে সারা দুনিয়ায় তুমি খরচ তরফ করে এই কামটা করা তোমার ঠিক হয়। সারা দুনিয়া দেখছে না ওরে, আল্লাহ হেফাজত করে যোগান। আমি হাসির স্মরণে কথাগুলো নিয়েন না, কথাগুলো দিলের কানে শুনেন। কথা বলবার কয়েক মিনিট, এই আল্লাহ সম্মান দেয়, আবার পচা ডিমও মারায়, মনে থাকবো তো। হ্যাঁ, আজিদের কাছে কুত্তে কুত্তে আইছে। আজিমেশের এর আগে সালে মুকাদ্দের একটা জব শুনেন আমার কাছ থেকে, বানানোর কথা আমি বলে দিই। আমার সামনে যে আজরাইল গুলো চাইয়া রয়েছে, এই যে আলেমুল আমাদের জেল খাচ্ছে মিডিয়ার কারণে। মিজানুর রহমান আজহারি দেশ ছাইরা ওর বাসে কাটাইতেছে মিডিয়ার কারণে। মিজানুর রহমান আজহারি হয়তো এই দেশের একদিন হিরো হয়ে আসতে পারে, আসবে, অচিরে আসবে, দেখতে পারবেন, আসবে আসবে ইনশাআল্লাহ। যারে সম্মান তোমরা কমাইতে চাইবা, উঠাই দেবেন কে? অপেক্ষা করেন। আজিজে মেসের প্রথম তার বউরে পাঠাইছে, ম্যাডাম একটু যাও তো, চিকেন পাতা মন্ত্রীরা মন্ত্রীর বেতন দিয়ে কিনতে চায়, জায়গা করতে কি গোলাম এটা আসছে আমাদের দেশে। জুলাইখা দেখে বাচ্চা কি তোমার টাকা গায়ে যদি ব্যাংকে টাকা না থাকে, আমার অন্তত 200 ভরি স্বর্ণ আছে, এইগুলা শুদ্ধ আমার মন মতো আল্লাহ আপনার নাম এবং দোয়া وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. তুমিও দেখি মুগ্ধ হয়ে গেছে, এমন কি গোলাম আজিজের মিসের আসিয়ার দূরের থেকে এক নজর দেখে বা বলো অপলক নেত্রে তাকিয়ে আছে। এ মালিক, তোর এই গোলাম পাইলি কই? স্যার আপনার কাছে প্রেসিডেন্ট এটা আমি আনসার যত্ন করে স্যার, এটা ইনটেক জিনিস, একবার ইনটেক, মাসি মাসি কিচ্ছু করে নাই স্যার, ওর চরিত্র ফুলের মতো স্যার। যাকে চেহারা বেশি ভালো থাকে, ওকে প্রেমের অভাব, শরীরে আই ওকে গাড়ি করে ঢুলে পড়ে। এমন একটা জিনিসকে আমি কিনে নিয়ে এসেছি স্যার, যদিও দেখেন আর ইনটেক চরিত্রের দিকে। আজ যে মেসের বলে এই যদি আমার মন্ত্রীদের পাগল হয়েছে, এমনকি আমার দিদিও পাগল হয়েছে। এই দাম কত চাস? স্যার আমি কেউ কাছে দাম চাই নাই, আপনি কত দিবেন দেন স্যার। কোনো কথা নাই, একসাথে 50,000 যাচ্ছে। মাফ করবেন স্যার, দিন না। তুই দাম চা, বুঝছি তোর খেলা। তুই এক সপ্তাহ ধরে খালি দাম উঠাইতেছ, খালি দাম কত দিবেন? তুই মনে সিঙ্গা পাঠ বুঝে লাইছি করে, তুই কিচ্ছু বুঝিস না, কিচ্ছু বুঝিস না, মনে সিঙ্গা লাগাবো। হ্যাঁ হ্যাঁ, তুই দাম চাপ, তুই দাম চাবি, দাম আমি একটা করি। তুই খালি কত দিবেন, কত দিবেন এইটা কবি, দাম চাপ। এখন তো ফান্দে পড়ছে,
ইউসুফ কত সামনে ইউসুফের কাছে জিজ্ঞেস কত সামনে ইউসুফ তুই হিগাই দিছিলি যে দাম চামু না এই পর্যন্ত উৎসব 20,000 এখন দাম চাইবে কত সামনে 1 লাখ না কত কনা মার ওজনের স্বর্ণরূপা দিতে দাম কে দেয় কে কিনে কোটিটার সময় ইজ্জত কে দেয় পয়সা দিন কে মারায় ওয়াজ মাথায় নিয়ে যায় আজকে বাজানরে আল্লাহর পয়গম্বর ইউসুফ যখন বললেন দাম আপনি কায়দা করে একটা চান ওই মালিক বলে ফেলেছে স্যার যদি আমার গোলাম কিনতে হয় আপনি যখন জিদ করছেন আপনি কিনে আপনার দেশেই রাখবেন তাহলে আমার গোলামের ওজনে স্বর্ণরূপা দেন ইউসুফ পয়গম্বর তখন ওজন হলো 2.5 মণ 2.5 মণ স্বর্ণরূপা বাবা কি বাড়ির দ্বারের কথা এখন বলে ফেলছে তুই যা চাবি তাই দিয়ে কিনবো এখন চাইছে নেন মন্দিরের কাছে আপনি টেনশন করেন আমাকে বউ সাওয়াল মাইয়ার যা আছে সব লইছি 4 বছর হয়ে জুলাইখার যা ছিল সব লইছি সরকারি কোষাগারে যা সব আনছে তা ওই সুবের ওজনে হয় না কোন রকম ভাবে কেবল সবে মাত্র পালা সমান সমানে আছে মালিক এবার ডাক দিয়ে কয় সুবরে তুই সেই সকাল থেকে বইয়ে রইছু বাবা নাস্তা নাস্তা খাস নাই পানি দুই খায় না ইউসুফের নামাই আর 2 কেজি খাওয়া বুদ্ধি কে শিখে এই সমস্ত বুদ্ধি কোরআনে আছে না নাই আমি বলে আমার সংসদে বহায় দেখেন কি পরিমাণ ফালসাফা মানতে তারা জানে চোর কেমনি ধরতে হয় পাটকার থেকে উলামায়ে কেরাম জানে কারণ এরা মানতেক করেছে এরা নাফাতুল আমান করেছে বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরামের হাদিসে কোরআন তারা পড়েছে কেমনি কিভাবে চোর ধরতে হয় তাদের জানা আছে কষ্ট হইতেছে 2টা মিনিট এ বাজান আল্লাহর পয়গম্বর ইউসুফ যখন 2 কেজি 2.5 কেজি খাইছে পানি পুনি নিয়ে আবার বসছে আজিজের মিসের কা সর্বনাশ আমি কি তো কি কায়দা রাখবো ওরই তো প্রেসিডেন্ট বানানো হচ্ছে তো কেমনে নামাইলে পানি পুনি খাওয়াই হইলো এনে সমান সমান পথ আবার দিয়ে কেবল সমানে আনছে সংক্ষেপে বলি আবার টান দিয়েছে জুবাটের নাম তো বাবা মেলা সময় বয়ে রয়েছে বিকায় আজিজের মিসের আবার দিয়ে ধরে কয় আর বাট পারে চলবে না পালা সমান সমান হয়েছে এখন গোলাম আমার শুধু 1 মিনিটের চোখের পানি আল্লাহর জন্য রেডি করবেন বাবা কিছু 2.5 মণ ওজন এত টাকা পয়সা মিশরের ভিতরে বাদশার কাছে নাই এত টাকার মালিক এখন মালিক যার কোনো ঘর ছিল না যখন টাকা পয়সা গুলা বস্তা বাঁধে ঘরের মধ্যে হঠাৎ করে মালিক ডাক দিয়ে কয় ও আজিজে মেসের এই একটা মাস আমার ইউসুফরে আমি লালন পালন করছি সাথ টাকা পয়সা মাল লাগবে না টাকাও লয়ে যান ইউসুফরে লয়ে যান বিনিময় শুধু একটা জিনিস আমারে দেন এই একটা মাস ইউসুফের সাথে যে মায়া মোহাব্বত জড়িয়েছে আমি জানি ইউসুফরে কখন গোসল করাইতে হবে কোন সময় ইউসুফের নাস্তার টাইম কোন সময় ইউসুফের মাথায় তেল দিতে হবে কোন সময় ইউসুফ ঘুমায় কোন সময় ইউসুফ আল্লাহর ডাকে স্মরণ করে আমি সব টাইম টেবিল জানি আমি টাকা পয়সা কোনো কিছুর দরকার নাই ইউসুফরে যেই ঘরে রাখবেন ওর পাশে আমাদের জন্য একটা ঘর করে দেন ইউসুফের চাকর আর চাকরানি হিসাবে আপনার আদালতে আমরা যাইতে চাই স্যার আমি কিন্তু আপনার এই টাকা পয়সার জন্য আমি ইউসুফরে এত দামে বিক্রি করি নাই আমি ইউসুফরে বিক্রি করছি একমাত্র ইউসুফের দাম আছে কত এইটা বুঝাবার জন্য আমি বলে আবার কত দাম আছে একবার সংসদে নিয়ে দেখো আমি কসম করে বলতে পারি সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশটা একটা দামি দেশ হয়ে যাবে লিল্লাহি তাকবীর চান না চান ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন নাহিদার আসিফ যদি
বাংলাদেশে অল্প বয়সে বাংলাদেশের মেন সেক্টরে বসে বড় বড় মোড়কদেরকে চালাইতে পারে, মাদ্রাসা উলামায়ে কেরাম চালাবার এবিলিটি আল্লাহ তাদের দান করেছে। আপনাদের কাছে আরজ করবে আলেম উলামাকে বাঁচাই রেখে তাদের ইজ্জত আবরুকে জমিনে টিকে রাখার জন্য দরকার আছে না নাই? আপনাদের এই সমিতিটা টিকে রাখার দরকার আছে না নাই? এই সমিতিটা যদি না থাকতো, এই রায়মান উলামা পরিষদ যদি না থাকতো, আমাদের মতো এই বক্তাই গরমের ভিতরে আনতে পারে। আব্দুল আলমিনের মতো বক্তা, আমার মতো বক্তা, আপনি মন চাইলে ওয়াজ শোনাবেন এই গরমে, এত দায় থেকে নেই। আল্লাহ অনেক ভালো রাখছে আমাদের। ওই আপনাকে এমপি মন্ত্রী সে অনেক ভালো আছে, কারণ ওদের ঘুষের টাকা, সুদের টাকা, মানুষের মাথায় বাড়ি দেওয়া টাকা, আর আমাদের হলো রক্ত পানি দেওয়া পয়সা, অনেক কষ্টের টাকা। ওই যে দেখে আসছে ইব্রাহিমি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করছে, মাদ্রাসা করছে, কাউরে বলি নাই এক বছর সিমিটা মারে দেয়। 4 কোটি টাকা খরচ করে আল্লাহর একটা ঘর করছে, মসজিদ ঘর করছে। জিজ্ঞাসা করেন, দেখে আসছে। মাদ্রাসা করছে, কাউরে বলি নাই এক বছর সিমেন্ট আমি দিয়েছিলাম দিয়ে দিয়ে দেন। আমার সমালোচনা দূরের থেকে করতে পারবেন, আমার কাছে যখন আপনি যাবেন তখন বুঝতে পারবেন এই লোকের টাকাগুলো কোথায় যায়। প্রত্যেকটা আলেম ওলামার টাকা আল্লাহর রাস্তায় যায়। মুমতাজের টাকা এমপি মন্ত্রী হিসেবে কামাইয়া আর বাপের মাজার করছে, আর মন্ডল জয় মন্ডল ঘর করছে। আর উলামা একরামের টাকা দিয়ে দেখবেন খালেদ সাইফুল আইবি, মামুনুল হক, হাফিজুর রহমান সিদ্দিকী, বাংলাদেশের সমস্ত সুপারস্টার বক্তাগুলি, এই যে আব্দুল আলমী আসতেছে, প্রত্যেকটা বক্তার এক একটা তিনখানা আছে। আমাদেরকে 5টা টাকা দিলেও আল্লাহ রাস্তা করেন। অতএব আপনাদের কাছে আমি 2টা হাত পেতে বলছি, আমি মা হারা, আমি এই যে আগামী মাসে, এই যে আপনি একটা দিন পরে আগামী মাস শুরু, আগামী মাসের 12 তারিখ মক্কা মদিনায় চলে যাবো জানুয়ারি দিনে। আমি যদি একটা লোক পাই, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, ওই লোকটার চেহারা আমার বুকের মধ্যে নিয়ে যাবো। সর্বপ্রথম আল্লাহর ঘরটা ধরে বলবো, আল্লাহ আমি তীব্র গরমের ভিতরে উমরায় আসার আগে ওই লোকটার চেহারা দেখে আমি যা চাইছিলাম তাই পাইছিলাম, ওই লোকটার একবার হলো উমরায় আসার তৌফিক দান করো। আমি কথা বলবো, ওয়াদা দিয়ে গেলাম। আল্লাহর একটা বান্দা লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন, এখানে 12,000 পিস, 12,000 পিস মাত্র, 1% উপরে উলামা পরিষদের একটা ঘর করবে, ইসলামী পাঠাগার, যেখানে লক্ষ লক্ষ টাকার কোরআন হাদিস থাকবে। আমি পরবর্তীতে আসলে ঘর হওয়ার পরে এই রুম সাজাবার জন্য যত লাখ টাকার কিতাব লাগে আমি করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। শুধু একটা কথা বলে দিয়ে যাবো, 12,000 ইট কোনো ব্যাপারই না। জান্নাতের একটা ইটা রূপার, একটা ইটা স্বর্ণের। যদি জান্নাতের পাঠাগার আপনি দেখতে চান, আল্লাহর একটা বান্দা দাঁড়ায় বলবেন, হুজুর 12,000 ইটা তো 12 পিস, 12,000 পিস না, 12,000 পিস কয় হাজার, 12,000 ইট কয় গাড়ি, 6 গাড়ি ইটা। আল্লাহর কোন ওলি আছেন কি এখানে? আমি ওয়াদা দিয়ে গেলাম, মাত্র যদি 6 গাড়ি হয়, 6 জনে দাঁড়ায় বলেন, হুজুর আমার জনম দুঃখিনী মা নাই, আলেম ওলামার ডাকে সাড়া দিয়ে আমার মায়ের জন্য, আর আমি উমরা করার নিয়ত করে আছি, আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে বলেন আমি যেন উমরায় যাইতে পারি, আমি যেমনি হোক যত কষ্ট হোক প্রথমে 1 গাড়ি ইটা আমি দিব। একজন আল্লাহর ওলি লাভ দিয়ে দাঁড়ায় বলেন তো, হুজুর আমি 1 গাড়ি ইটা দিব। 6 জনের ভিতরে প্রথম আমার বন্ধু কে হবে? আমি আপনার চেহারাটা আল্লাহর ঘরের সামনে যে বলবো, বলেন তো কে দিবেন 1 গাড়ি? বলেন 1 গাড়িটা। গাড়ি কয় হাজারে? 2,000 এ ফাউন্ডেশনের জন্য জায়েদ লাগে, আনিস কাকা দিবে। নারায় তাকবীর! ফাউন্ডেশনের জন্য যত ইটা লাগবে আল্লাহর এক বান্দা পেয়ে গেছে। আল্লাহ তুমি কবুল করো আনিস সাহেবকে। রিফাত ব্রিক্স 12,000 পিস ইটা। আল্লাহ তুমি তো 6,600 বিশিষ্ট একটা বিল্ডিং জান্নাতি মেহমানকে দান করো। আমার ভাই 12,000 পিস দিয়ে আমি মুসাফির ভুলে গেলাম, আমার ভাইকে তুমি জান্নাতের একটা